নমস্কার সবাইকে, আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালোই আছি। আজকে তো কৃষ্ণের জন্মাষ্টমীর পারণ। সকাল সকাল ঘুম থেকে উঠে সব কিছু রেডি করা কমপ্লিট হয়ে গেছে। তো কি করলাম আপনাদের সাথে শেয়ার করি। তো কাজকর্ম চলতেছে, দেখা যাক আর কি করি। তো পারণের রান্নাবান্না তোড়জোড় শুরু হয়ে গেছে। এখন এখানে আমি তাল ঘষে নিতেছি। তো তালটা ভালোভাবে আর কি ছাড়িয়ে উপরের ছাল ছাড়িয়ে নিছি। এখন ভালোভাবে ঘষে তারপরে ছেঁকে নেব। এদিকে তালের বড়া বানানোর জন্য এখানে আছে চিনি, সুজি, তাল আর আটা, এগুলো দিয়ে মাখবো তাহলে তালের বড়া। আর এটা হচ্ছে রামাতি ভাজবো। এখানে আছে সুজি, আটা আর চিনি, আর এখন দিয়ে দিলাম মৌরি। এরপরে জল দিয়ে ভালোভাবে মেখে নিলেই রামাতির ডো মানে গোলা রেডি হয়ে যাবে। প্রথমে তালের বড়ার গোলাটা মেখে নিতেছি, তারপরে হচ্ছে রামাতির যে গোলা সেটা মেখে নিব। এই দুই ধরনের পিঠাই বানাবো। আর বানাবো লুচি। তো এখানে তালটা আমি ভালোভাবে ঘষে আর ছেঁকে নেওয়া হয়েছে। আর এখন ভালোভাবে একটু আঠা আঠা করে মেখে নিব। তারপরে এখানে হচ্ছে লুচির ডোটা তৈরি করে নিতেছি। আটার মধ্যে দিয়েছি চিনি আর দিয়ে দিলাম তেল। এখন ভালোভাবে ময়ান করে নিব। ময়ান হয়ে যাওয়ার পর পরিমাণ মতন জল দিয়ে লুচি মাখিয়ে নেব। আমি সব কিছু অল্প অল্প করে বানাইতেছি, যেহেতু আমরা মানুষজন কম। তো কালকে তো আমি পিঠা বানাই নাই, তাই আজকে কিছু পিঠা বানাবো। আর এখানে হচ্ছে লুচি করার জন্য আটা মেখে রাখছি। আর এখানে রামাতি বানাবো, এর জন্য গোলাটা গুলে নিছি। আর এখানে হচ্ছে তালের বড়া, এটাও ভালো মতো মেখে রেখে দিচ্ছি। কিছুক্ষণ রেখে দিলে বড়াটা বেশি সুন্দর হয়। তো এখানে আদের বাবা দুধ কিনে দিয়ে গেছে 3 লিটার। এই তো আমার আদেয়াও স্নান করছে, ও কাজে হেল্প করতেছে আমাকে। এখানে চাল ধুয়ে রাখছি, এটা পোলাওর চাল। আজকে হচ্ছে বাসন্তী পোলাও রান্না করব। আর এখানে হচ্ছে রান্না করব আলুর দম, তার জন্য আর কি রাখছি। আসলে ছানা করার কথা ছিল, কিন্তু দুধটা ছানা ঠিক মতন হয় নাই, এর জন্য লাস্টে আলুর দমই রান্না করা হয়েছে। আর সাইডে যে আলু স্লাইস করে রাখছি ওগুলো বেসন দিয়ে ভাজবো। এখন আমি তালের বড়াগুলো ভেজে নেব। প্রথমে আগে পিঠা, তারপরে লুচি, এগুলো আগে করে নেব। তেলের যত কাজ আছে ভাজাভুজি সব কিছু আগে শেষ করব, তারপরে হচ্ছে বাকি অন্য সব রান্না বান্না করব। তো এদিকে তালের বড়াটা দিয়ে দিলাম। আর আমি কিন্তু আজকে বারান্দায় রান্না করতেছি। আর গ্যাসের চুলাটাও এবার নতুন, আগেও ছিল আমার নিচটা গ্যাসের চুলা, কিন্তু হঠাৎ করে গ্যাসের চুলাটা একটু সমস্যা হয়েছে। এর জন্য আদের বাবা ঠিক করার সময় পায় নাই বলে আরেকটা গ্যাসের চুলা আর কি কিনে পাঠিয়ে দিছে লোক দিয়ে। তো এদিকে আমি তালের বড়াগুলো ভেজে নিতেছি। আর দেখতেই পাচ্ছেন বড়াগুলো খুবই সুন্দর হয়েছে, গোল গোল। আসলে আমি সব কিছুই করতে পারি, মানে যতটুকু আমার কাজ চালানোর জন্য যতটুকু প্রয়োজন আমার ততটুকু পারলেই হবে। এইটুকুতে আমার কাজ চলে যায়, সব কিছু ঠিকঠাকভাবে হয়ে যায়। এর থেকে বেশি আর পারার দরকার নেই আমার মনে হয়। তো এই তো তালের বড়াগুলো ভেজে নিলাম। আর একা একা ভিডিও করে রান্না করাটা একটু টাফ হয়ে যেতেছিল, তাই আমি সব কিছু ঠিক মতন দেখাইতে পারি নাই। এখানে আর কি একটু একটু করে ভিডিও ক্লিপ নিয়ে রাখছি, যাতে আপনাদের সাথে একটু শেয়ার করতে পারি। তারপরেও ওইরকমভাবে দেখাইতে পারি নাই, কারণ বাচ্চা সামলে একা একা রান্নাবান্না করে ভোগ পূজা এগুলো করা অনেক কষ্টসাধ্য। আদেয়া তো এখনও অনেক ছোট, বুঝতে পারে না সব কিছু। এটা ধরে ওইটা ধরে, এটা টানাটানি করে, ও তো বোঝেই না যে মানে কি করা উচিত আর কি করা উচিত না। আসলে ছোট মানুষ, হয়তো বড় হলে তারপরে তখন বুঝবে। এদিকে তালের বড়া কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন রামাতিগুলো ভেজে নিতেছি। আস্তে আস্তে সবগুলো ভেজে নেব। আর এখন হচ্ছে বাসন্তী পোলাও যে রান্না করব, সেই চালটা ধুয়ে ঝরা দিয়ে রাখছিলাম, সেটা হচ্ছে এখন শুকিয়ে গেছে আর কি চাল। আবার দিয়ে দিলাম হলুদ গুঁড়া, দিয়ে দিলাম আদা, একবারে থেতো করে নিয়েছি ভালোভাবে, গ্রেটারে আর কি গ্রেট করে দিছি। এখানে দিয়ে দিলাম ঘি। যেহেতু আমার নিচটা পাটাপোতা নাই, তাই হচ্ছে বাটনি করার সমস্যা, এর জন্য আমি আদাটা একবারে গ্রেটারে গ্রেট করে দিছি। তো এখন ভালোভাবে মেখে রেখে দিব কিছুক্ষণ, কারণ বাসন্তী পোলাওটা একটু মেখে রেখে দিলে পরে সেটা হচ্ছে বেশি সুন্দর কালার আসে।
তো এদিকে আমি ভালোভাবে মেখে এখন কিছুক্ষণ রেখে দিব। আর চুলায় হইতেছে পায়েস রান্না করা হয়ে গেলেই তারপরে আমি হচ্ছে বাসন্তী পোলাওটা রান্না করব। আসলে এই আজকে প্রথম আমি বাসন্তী পোলাওটা রান্না করতেছি, এর আগে কখনো বাসন্তী পোলাও রান্না করা হয় নাই। ভাবলাম যে আমি একটু অন্যরকম করে দেই, কারণ ডাল প্রসাদ রান্না করতে গেলে আর অনেক কিছুই রান্না করতে হয়। এর জন্য ভাবলাম যে শর্টকাটে যেভাবে করা যায়। তো তেল ভাজাভুজির যে তেল সেটা থেকে একটু কমিয়ে নিছি আর দিয়ে দিলাম ঘি। এখন প্রথমে তেলের উপরে হচ্ছে আমরা কাজু বাদাম আর কিশমিশগুলো একটু ভেজে নেব, কারণ বাসন্তী পোলাও রান্না করতে গেলে কাজু বাদাম কিশমিশ ঘি এগুলো একটু বেশি পরিমাণে লাগে। আমি নেটের থেকে আর কি ভিডিও দেখছি, সেইভাবে রান্না করার চেষ্টা করতেছি আর কি। তো এখন কাজু বাদাম আর কিশমিশগুলো একটু নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে দেবো। আর এখন যে স্মেলটা বেরোইতেছিল খুবই সুন্দর, কারণ হচ্ছে বাদাম কিশমিশ তার মধ্যে আবার ঘি। তো ভেজে তুলে নেওয়ার পর দিয়ে দিলাম তেজপাতা, তারপরে দিলাম দারচিনি, তারপরে দিব এলাচ। তারপরে এগুলো একটু ভাজা হয়ে গেলে তার উপরে দিয়ে দিব যে মেখে রাখা যে চাল, বাসন্তী পোলাও রান্না করার জন্য যে চালটা, আমি কিন্তু চিনি গুঁড়া পোলাওর চালটাই ব্যবহার করতেছি। আপনারা যদি কেউ চান তাহলে বাসমতি যে লং রাইস ওইটাও ইউজ করতে পারেন। তো দিয়ে দেবো এখন চালটা দিয়ে একবার পোলাও যেভাবে রান্না করি আমরা ওইভাবেই ভাজবো অনেক সময় নিয়ে। তার মধ্যে দিব লবণ, কাঁচামরিচ, যে যেরকমভাবে ঝাল খান সেই অনুযায়ী দিবেন। যদিও বা বাসন্তী পোলাওটা একটু মিষ্টি মিষ্টি টাইপেরই হয়, এর জন্য আমি খুব বেশি কাঁচামরিচ দিই নাই, 5টার মতন দিছি। তারপর একটু মুখটা একটু ফাটিয়ে দিছি, একেবারে চিড়ে দিই নাই। তো এখন ভালোভাবে নাড়াচাড়া করে ভাজবো আর একটু লবণ দিয়ে দিব, কারণ যে কোনো খাবারে লবণ না হলে তো সেই খাবারের যত গুণই হোক সেটা কাজে লাগে না। তো লবণ দিয়ে দিলাম, এখন ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। আদেয়া এদিকে অনেক সমস্যা করতেছে, এটা ধরে টানে ওটা ধরে টানে, বাচ্চা মানুষ। আর নিচে যেহেতু বারান্দায় রান্না করতেছি একটু প্রবলেম তো হবেই। আর জায়গাটাও অনেক ছোট, যে সব কিছু রাখার মতন নাই, জায়গাটা অনেক ছোট। তো এখানে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিছি, ভাজা মোটামুটি হয়ে গেছে। এখন পরিমাণ মতো জল দিয়ে দিব। আমি এখানে হাফ কেজি চালের পোলাও রান্না করতেছি, তো সেই পরিমাণে 1 কেজির মতো জল দিব। তো এখানে দিয়ে দিলাম জল। এখন আমি ভালো মতো নাড়াচাড়া করে সামান্য না, বেশ ভালোই 1 টেবিল চামচ ভরে আর কি চিনি দিব, একটু বেশি পরিমাণে চিনি, কারণ এই পোলাওটা আবার একটু মিষ্টি মিষ্টি হয়, তো এর জন্য চিনিটা দিতেই হবে। তো দিয়ে দিলাম চিনি। ভোগের জন্য সব কিছু গোছানো হয়ে গেছে, সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। আলুর দমও রান্না করছি, তারপরে ওই যে ছানা হয়েছিল, কিন্তু ওইরকমভাবে ছানা কেটে রান্না করার মতন ওইরকম ছানা হয় নাই। তারপরে ভাবছি যে ওইটা চিনি দিয়ে রান্না করে কিশমিশ তারপরে হচ্ছে কাজু বাদাম দিয়ে সাজিয়ে দিছি। আর এই তো আমার পূজার সব কিছু গোছানো কমপ্লিট, এখন পূজা শুরু করব। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ্বর গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সতী দেবী প্রণমামি হরিপ্রে। বাঞ্ছা কল্পতরু বৎস কৃপা সিন্ধু পয়েব চ পতিতানাং পাবনে ভূ বৈষ্ণবেভূ নমো নমো। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় গোপীজন বল্লভ গিরিবরধারী যশোদানন্দন ব্রজজনরঞ্জন যমুনা পীর ব্রহ্মচারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় গোপীজন বল্লভ গিরিবরধারী। হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে। শ্রী শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম। জয় জয় গোবিন্দ গোপাল গদাধর, কৃষ্ণচন্দ্র কর দয়া করুণার সাগর। জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী, শ্রীরাধার পানধর মুকুন্দ মুরারি। হরি নাম বিনে রে ভাই গোবিন্দ নাম বিনে, বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে। দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, না বুঝিব রাধা কৃষ্ণ চরণার বৃন্দে। কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনু, মিছা মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু।